আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি এখানে নিয়ে এসেছি এগ স্যান্ডউইচ। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়েছি। এখন ডিম দুটোকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এটি কাঁটা চামচের সাহায্যে আমি ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা এটা চাকুর সাহায্যে বা হাত দিয়েও করে নিতে পারেন। এখন আমি এই ডিমের ভিতরে শসা কুচানো দিয়ে দিচ্ছি আধা কাপের মতো, গাজর কুচানো দিয়ে দিচ্ছি আধা কাপের মতো। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মেয়োনিজ দিয়ে দেব। আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু মেয়োনিজ এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার পরিমাণ মতো আমি মেয়োনিজ নিয়ে নিচ্ছি। এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এভাবে মেশাতে মেশাতে একটি আঠালো ভাব চলে আসবে, তখন বুঝতে হবে যে মেশানোটা হয়ে গেছে। এখন আমি এখানে রুটি নিয়েছি। রুটিগুলো সাইড দিয়ে এটি চাকুর সাহায্যে কেটে নেব। রুটির এই লাল অংশগুলো আপনার ব্রেড গ্রাম হিসেবেও ব্যবহার করতে পারেন। এভাবে আমি কেটে নিচ্ছি। এখন আমি ফিনিশটা রুটির উপরে দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো ফিনিশটা দিয়ে নিলাম। উপর থেকে একটা রুটি দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দেব। একটু চেপে দিলাম। এখন আমি একটি চাকুর সাহায্যে স্যান্ডউইচের শেপ দিয়ে নেব। চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল এগ স্যান্ডউইচ। দেখুন, খুব সহজভাবে তৈরি করেছি এবং অল্প সময়ের ভিতরেই এই স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে। অতিথি আপ্যায়নে বা বিকেলের নাস্তায় আপনারা এই স্যান্ডউইচটি খেতে পারেন। আপনারা ইচ্ছে করলে চুলার তাপে একটু হালকা গরম করেও খেতে পারবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।